হ্যাঁ বলে বলে ছেলেরা আমারে বলছে 3 বছর ধরে আমারে দাওয়াত দিতে চেষ্টা করছে, এই জন্য আমি এবার আসছি। যেভাবেই হোক আল্লাহ আনাইছেন, আসছি, খালাস। আবার আমার পথে আমি, আপনাদের পথে আপনারা, যার যার ঘরে যার যে আমরা ফিরে যাব। কিন্তু আমার কথা এটাই, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, পুরা কোরআনে কথাটা আছে বারবার। ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমার আয়াত আমি আল্লাহ স্পষ্ট নাজিল করেছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনে আল্লাহ বলছে ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাকসুসিল কাসাসা, আল্লাহ বলছে নবী পূর্ববর্তী অবাধ্য নাফরমান পাপী ব্যক্তি জাতি সম্প্রদায়ের ঘটনা আমি যেগুলো আপনার শুনাইছি আমার বান্দাদেরকে শুনান, কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে আমার কি করা উচিত, কি ছেড়ে দেওয়া উচিত। এই একই কথা কোরআনে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন আমার কথাগুলো আমি কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ বলেন আল্লাহ তার কথাগুলোকে স্পষ্ট করে তোমাদের সামনে বলেছেন, কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করতে পারে। এই একই কথা। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ফিকির করতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলে হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে হে বিবেকবানরা তোমরা ভাবো। কি করছো বান্দা, কি করছো বান্দা, করছো নাকি? তুমি ভাবো বান্দা। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, আল্লাহ বলছে বান্দা এই যে দিবানিশি তোমরা নাফরমানি করছো, সেই আখিরাতের দিন কেমনে বাঁচবে? আল্লাহ নিজে বলতেছে কেমনে বাঁচবে রে বান্দা? তুমি জানো বান্দা ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে কুলের বাচ্চা পুরা হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত। ফাকাইফা তাত্তাকুন, এই সমস্ত মাতবরি সাতবরি এ ফুটাঙ্গিরি এটি বাদ কতটি খাইয়া মাতবরির কিছু নেই, বিল্ডিং এক কান করে মাতবরির কিছু নেই। 20-50 জন ফুলাফাইন আছে আমার পক্ষে, কইলে যেন দিয়ে কয়ে ফিটটা সমান করে লেব, এটি কিচ্ছু না, খালি বাল্লি বেটা, এটা কোনো বিষয়ই না বেটা, এগুলা কোনো বিষয়। কোরআন শরীফে আছে কারুন বেঈমান, তাকে আল্লাহ এত পরিমাণ সম্পত্তি দিছিলেন, আপনি কত সরে বইবেন না, একটু আমার ভয় হয় যে আপনার হাতে ব্যথা পাবেন। আচ্ছা আর একটু সরে বসেন, কষ্ট পাইবেন, আপনি ব্যথা পাবেন। কারুন যখন সে বের হইতো তার ঠাটবাট নিয়া, জাঁকজমক নিয়ে, কোরআন শরীফে আছে যে কারুন যখন রাস্তা দিয়ে বের হইতো লোকেরা আফসোস করত, তার দিকে তাকায়, যাহা যদি তার মতো সম্পদ পাইতাম, যদি তার মতো এই নেতাগিরি পাইতাম, তার মতো অর্থ সম্পদ যদি পাইতাম। খোদার কসম, আল্লাহ বলেন যেদিন আমি তাকে তার ঘর সম্পদ সহ জীবন্ত মাটির নিচে টেনে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তারে মাটির নিচে দাফন করে দিছি, সেদিন সমস্ত ওই আফসোসকারী ব্যক্তিগুলো বলতেছিল, হায় মালিক আপনার কি পরিমাণ দয়া যে আপনি তার মতো নাফরমান আমাদেরকে বানান না। এই ছেলে, এই বেয়াদব, তোকে বেটা নিষেধ করা হয়েছে না বেটা? এই বেটা ওর বেটা এখান থেকে, বেটা অপদার্থ কোথাকার, কেন ছবি উঠাচ্ছ? সারা তুমি এখান থেকে উঠো, আরেকজনের জায়গা দাও, কতজন কষ্ট পাইতেছে বসতে, ফালতু কোথাকার। এখন ভাল লাগছে নি? দেখো কেন আমি বুঝাই বলছিলাম কিনা বলেন, সুন্দর করে বলছি কিনা বলেন, এবং আমি বলছি কিনা যে ধমক দিব আমি, এটা আমি তো কথাবার্তা কইয়ে লইছি আগে, কথা বলেন, আমি আগে কথাবার্তা কইয়ে লইছি না?
খামখেয়ালি আর কি, গাদ্দার। বললাম না ব্রেনে কাজ করে না, অনেক ছেলে। আরে একজন না, তোমরা আল্লাহ তোমারও মাফ করে দেন। এটা দোস্ত বুঝতে শেখো বাবা, কমপক্ষে তোমাকে নিয়ে তুমি ভাবো। এই পৃথিবী, তুমি মরলেও পৃথিবীতে সূর্য উঠবে, আলো। তোমার জন্য কেউ থামবে না, কেউ থামে না। স্বার্থপর দুনিয়া বেটা, ধোকা বেটা, ধোকা ধোকা বেটা। বাপ মরলে যেদিন কান্দে দাফন করে, ওই দিন রাইতেও জিফুতে ভাত খায়। খবর লাগাও বেটা, সেদিন রাতেও ভাত খায়, সেদিনও ভাত খায়। এই জন্য বললাম স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। দিনের বেলা ঠিকই কাঁদছে, রাত্রের বেলা স্ত্রী সন্তান আবার ভাতও খায়। কি করবে? বাঁচতে তো হবে দুনিয়া। এই জন্য আমরা এটা অনুভব করা উচিত। আমি এই জন্য প্রতিদিন বলি, ভাই তুমি আমি মরে গেলে স্বার্থপর এই দুনিয়া ভুলে যাবে, আমাদেরকে ভুলে যাবে। আমি যদি আমার ভাবনা না ভাবি, আমার কল্যাণ, আমার আখেরাতের কথা যদি আমার মনে না পড়ে, তাহলে এটা আফসুস ছাড়া। আমি অনেক সময় এটা বলি যে আমার মৃত্যুর পরে যদি আমার পরিবারের সবাই একেবারে মঙ্গল গ্রহে ঘর বাড়ি করে, আমার দেশের জনগণ উন্নয়ন করে যদি চাঁদের দেশেও চলে যায়, আমি তো আর নাই, আমি তো কবরে, আমি তো কবরে নিয়ে। 100 কোটি মানুষ মনে করেন হাসরের ময়দানে দাঁড়াইছে, আর আল্লাহ যদি ঘোষণা দেয় আনিস তুমি ছাড়া বাকি সকলকে জান্নাত দেওয়া হইল, শুধু তুমি আনিসকে জাহান্নামে দেওয়া হইল, তাহলে বাকিরা সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বলে না, আমার কি লাভ তখন আমি যদি জাহান্নামী হই? বলে তাকাবেন না, এটার দিকে তাকাবেন না, এটার কাজ করুক, আপনি আপনার কাজ করুন। তাইলে এই জন্য বললাম আমার ভাই ছেলেরা, বাবা তোমরা বুঝতে শেখো। আমি একটা কথাই বুঝাইতে চাই, এই মূল বক্তব্য আত্ম উপলব্ধি, মানে আমি আমাকে বুঝা যে আমি কি করছি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, আসলে এটাই কি আমার কাজ? যিনি আমাকে সৃষ্টি করলেন তিনি আমারে কি জন্য পাঠাইলেন, তিনি আমার কাছে কিছু চান কিনা? খোদার কসম, এতটুকু উপলব্ধি যার মধ্যে হয়, বিবেকের দংশন, হৃদয়ের টানাপোড়ন, আত্মার দংশন, বিবেকের অনুভূতি, এটা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। মাতাল মানুষ যে প্রতিবন্ধী দুনিয়া এবং লোভের দুনিয়া, নাফরমান একটা সময় প্রতিবন্ধী হয়, অর্থাৎ তার আর উপলব্ধি হয় না যে তাকে মরতে হবে। কোরআন কারীমে আল্লাহ বলছে, আল্লাহর সবচেয়ে বড় আযাব কি? কোন মানুষের উপরে দুনিয়ার জীবনে আল্লাহর বড় শাস্তি কি জানেন? কথা বলেন না, বুঝছিনি? প্রশ্ন বুঝছিনি? আগে কোন মানুষের উপরে দুনিয়ার হায়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? যে আগে সে মাসে 30,000 টাকা করে ইনকাম করত, এখন 25,000 টাকা করে ইনকাম করে, 5,000 টাকা কমে গেছে, এটা শাস্তি? এটা কি? এটা কিচ্ছু না, এটা কিছুই না। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে সেটা হলো অব্যাহত গুনাহ যদি কেউ লাগাতার করে, গুনাহ যদি কেউ মাত্রাতিরিক্ত করে, গুনাহ যদি কেউ ধারাবাহিক করে, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা একদিন আমি তোমাকে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে আত্মভোলা করে দেব। আর কোনদিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার কবর হবে, তোমার মৃত্যু হবে, তোমার আখিরাতে আল্লাহর কাছে যেতে হবে, হালাল হারাম মানতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। তোমার আমল নামা তোমার হাতে দেয়া হবে, মিজানের পাল্লায় তোমার আমল ওজন হবে, তোমাকে আল্লাহর সামনে মুখোমুখি দাঁড়িয়ে এই হায়াতের হিসাব দিতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, কবরের আযাব থেকে মুক্তি নিতে হবে। আল্লাহ বলে, বান্দা এইটা আমি ভুলাইয়া দেব, এবার শুধু খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, ভোগ করবে দুনিয়া। আর নাচ গান, ফুর্তি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, কিস্তি, ক্ষমতার বাড়াবাড়ি, অহংকার, অধ্যত্ব, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আখিরাত ভোলা করে দেব, আত্মভোলা করে দেব। আল্লাহ তাআলা বলে, এটাই হচ্ছে কোন বান্দার উপরে আমি আল্লাহর দুনিয়ার জীবনের সবচেয়ে বড় আযাব।
হ্যাঁ, জোয়ান মানুষদেরকে বললাম, বয়স্ক বাবাদেরকেও বললাম, শিক্ষিতদেরকেও বললাম, অশিক্ষিতদেরকেও বললাম, আমাকেও বললাম, আপনাকেও বললাম, হুজুরদেরকেও বললাম, পাবলিকদেরকেও বললাম, সবার জন্য আপন বলা হয়েছে। বড় বড় লানত, বড় মুসিবত, বড় মুসিবত, বড় মুসিবত আব্বা, বড় মুসিবত বাপ। 365 দিনে খোদার 1 বছরে যুবক আয় না ফরমান। 365 দিনের 1 বছরে কোনদিন তোর মনে পড়লো না ফজরের নামাজ মুসলমানের উপরে ফরজ? একদিনও বেটা ফজরের নামাজ পড়লি না, তোর উপরে তোর খোদার কত বড় লানত পড়ছে। 365 দিনের মালিক তো কোনদিন কলিজার ভিতরে এটা মনেও করাইলো না যে আমার উপরে ফজরের নামাজ পড়েছে। ভাত তো খাওয়ায়, খাবার, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এগুলো তো ঠিক মতো দিচ্ছে। এগুলো তো আল্লাহ কুত্তারও দিচ্ছে। একটা কুত্তাও তো খায় না, একটা কুত্তাও তো ঘুমায় না, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, তাহলে কুকুরের বাচ্চা হয় কেন? শুকুরের বাচ্চা হয় কেমনে বেটা? জীবন মানে পেশাব পায়খানা, জীবন মানে ভাত মাছ, জীবন মানে ঘুম, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, মুমিন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে একদিন আমি তোমার পরিচয় তোমাকে ভুলিয়ে দেব, আপন ভোলা করে দেব, আত্মভোলা করে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যখন আপন ভোলা হয়ে যাবা, আর কোনোদিন মনে পড়বে না আখিরাত, কবর, পরকাল, আর কোনোদিন হালাল হারামের পার্থক্য মনে হবে না, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত আলাদা কোনো পার্থক্য জ্ঞান হবে না। সেদিন মনে রাখবা তোমার পরিচয় হবে মানুষ না, বরং প্রকাশ্য পাপী। হ্যাঁ, মনে রাখবেন বাপ, পাপীর পরিচয় কোনোদিন মানুষ হয় না, পাপের পরিচয় হয়। আমি এটা সব সময় বলি। কোন সুদখোর তারে মানুষ মানুষ বলে না, সুদখোর বলে। কোন ঘুষখোর তারে মানুষ মানুষ বলে না, ঘুষখোর বলে। হ্যাঁ, কোন মদখোর, গাঁজাখোর তারে মানুষ মানুষ বলে না, মদখোর কয়, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। মনে রাখো যুবক, তোরে মানুষ ফুট্টাখোর কয়, ফুট্টাখোর, বাবাখোর, তোরে আর মানুষ বলে। সুদখোরের পরিচয় সুদখোর, জুয়ারির পরিচয় জুয়ারি, বেবিচারী জেনাকারের পরিচয় বেবিচারী, লম্পট, চরিত্রহীন, অসৎ, ওরে আর মানুষ কয় না, ওকে আর মানুষ বলে না। মানুষের পরিচয় হারিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, কোরআনের আয়াত সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। নওজোয়ান শোনো আব্বা, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আজই বললাম, প্রতিদিন এই নিয়তে বয়ান করি যে পরবর্তী দিন হয়তো আর পৃথিবীতে থাকবো না। অতএব এটা বলে গেলাম, আল্লাহ কোরআন, আল্লাহ বলছে শুধুমাত্র মনের চাহিদা যে পূরণ করে, হালাল না হারাম আমার এত দরকার নেই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, 2 নম্বরই টাকাও নেয়, মাকেও দেখে, বোনকেও দেখে, সিনেমার নর্তকীও দেখে, মোবাইলের উলঙ্গ ছবিও দেখে, রাস্তার বেহায়া নারীও দেখে। কিরে ভাই, সব যে দেখো, হালাল হারাম কিছু নাই না? আমার কাছে কোনো হারাম হালাল নাই। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, হ্যাঁ, সব সমান, বরাবর, সব বরাবর। মানে হালাল হারাম বলতে কিছু নাই, আল্লাহর বিধান রাসূলের বিধান বলতে কিছু নাই। আমার মনে যা চায় তা পূরণ হইলেই হইল, আমার চাহিদা পূরণ হইলেই হইল। আল্লাহর কসমে কোরআনে আল্লাহ বলছে, মনের চাহিদা শুধু যে অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো।
কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। আপনি রাগ হওয়ার কোন সিস্টেম নেই। আপনি কেমনে রাগ হইবেন? সুপকে হজম করার লাগবে। আপনি রাগ হইতে রাগ হইবেন কার লাগে? হ্যাঁ, রাগ হওয়ার কোন সিস্টেমে নাই। এটা আল্লাহ বলছে, একটা ডাইরেক্ট বাংলা তর্জমা। এটা যদি এমনও না বেরে না হুজুরের ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতে পারে না, নাই বুঝেন নাই হুজুর? বলে না, আমি আরো আলেমদের সাথে কথা বলবো, দেখি যে কালগুনের অর্থ আশমুকা পাওয়া যায়নি কিন্তু না, কালগুনের অর্থ কুত্তা। এক তর্জমা, এক সব দলের হুজুরের কাছে কুত্তার মতো কুত্তার। কি সাংঘাতিক কথা, চিন্তা করেন এটা। আল্লাহ কেমন কথা বলছে, কুকুরের মতো। কামাসালিল কাল, ওই জীবন কুকুরের জীবন। আমি এই জন্য বললাম গভীর রাতে, আমি দেরি করতে চাই না, শুধু এটা মনে করাইলাম। এই মূল কথা আমার প্রথম, আমার কলিজা নড়তে হবে, আমার আখেরাত মনে পড়তে হবে, আমার মালিক মনে পড়তে হবে। এই পৃথিবীতে অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে, যেই কোন দৃষ্টিতে। কিশোর ছেলেরা, জওয়ান ছেলেরা, বাবা শোনো আব্বা, অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে, যার মধ্যে কৃতজ্ঞতা, শুকর নাই, শুকরিয়া। তো এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত 24 ঘন্টা দিয়ে যার কাছ থেকে আল্লাহ তাআলা কৃতজ্ঞতার একটা সেজদা দেয় না, পায় না, আল্লাহ বলে বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলে বান্দা বলো না, পায়ের নিচের এই জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো কি আমি তোমার জন্য পেরেগের মতো বসাই নাই? আমি কি তোমাদেরকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ কি ঢেকে দেই নাই? আলোকিত একটা ভোর দিন আমি কি তোমার জন্য এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? একটা উজ্জ্বল সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি আল্লাহ কি উৎপন্ন করি নাই? এই নাফরমান বান্দা, এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদাও পাবো না? এই নাফরমান, তোরা যারা নামাজ পড়াস নাই, এখন বাইর হয়ে যাবে না, যা যাবে না, বাইর হবে না। কেন দাঁড়ায় রইলাম? এমন মালিক সেজদা দিলা না কেন? এমন রবের সেজদা দিলা না কেন? হ্যাঁ বেটা, মানুষ এত বড় অকৃতজ্ঞ হয় কেমন? এত বড় অকৃতজ্ঞ হয়। এই জন্য আমি প্রত্যেক দিন বলি, যার কপালে সেজদা নাই, মুসলিম পরিচয়ধারী, অথচ নামাজ পড়ে না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে না। তোর চাইতে বড় বেয়াদব আর কেউ না। দুইটা শুদ্ধ কথা অনেক মানুষই কোথায়। সেজদাবিহীন মানুষ বেয়াদব, সেজদাবিহীন মানুষ গাদ্দার, সেজদাবিহীন মানুষ অসভ্য, সেজদাবিহীন মানুষ অহংকারী, মুতাকাব্বির। ইবলিস সেজদা দেয় না, আল্লাহ তারে কি বলছে? ইবলিসের অপরাধটা কি ছিল বলেন, সবাই বলেন তো। তারে আল্লাহ কি বলছে? 1 নাম্বার বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বেরো, আমি আল্লাহর দরবার থেকে বাইরো, আজকের থেকে তুমি অভিশপ্ত। রাজিম, রাজিম এ আরবিতে রাজিম বলা হয় এমন ঘৃণিত ব্যক্তিকে যাকে মূলত পৃথিবী থেকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত, এমন ঘৃণিতকে বলা হয় রাজিম। বুঝিন? এমনি না তুই যাই গাও আমার চোখের সামনে না, পাথর মারতে মারতে যাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া উচিত তাকে বলে রাজিম। প্রমাণ কি? প্রমাণ হলো ইসলামের মধ্যে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার পাপের শাস্তি হলো রজম।
এই রজম আর রাজিম এক শব্দ, অর্থাৎ পাথর মারতে মারতে তাকে পৃথিবীর থেকে সরিয়ে দাও। এই জন্য শয়তান ইবলিস অভিশপ্ত, রাজিম। এই জন্য প্রত্যেক বছর হজ্জের সময় সে যে রাজিম, এই কারণে প্রত্যেক বছর হজ্জের সময় টানা 3 দিন এই 30 লক্ষ হাজি তারে মিনার 3 দিন অনবরত পাথর মারে। কেন মারে? তুই তো রাজিম। এমন অভিশপ্ত যাকে পাথর মারার উপযুক্ত। আল্লাহ পাক সেজদা না দেওয়ার কারণে তাকে এটা বলছে। এরপরে আল্লাহ বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কসম খোদার বাপ, আমি বানাইয়া বলতেছি, আমি বানাই না, মানুষও না, সব কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন এই ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে বললেন, ইবলিস আমি আল্লাহর সামনে এত বড় অহংকার করা, তাতাকাব্বারা মানে কিবির, কিবির মানে অহংকার, আমার সামনে অহংকার করাটা মানাইল না, ঠিক করলাম। আমি আল্লাহর সামনে এত বড় অহংকার করা তোমার উচিত হলো। এই অহংকার, সেজদা না দেওয়া কি বলে না, সেজদা না দেওয়া রাজিম, অভিশপ্ততা। 3 নাম্বার আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। হাই যুবক, একবার ভাইব, 1 মিনিট বন্ধুর কথা ভাইব। আল্লাহ বলছে ইবলিস তুমি আমাকে সেজদা দিলা না, তো শোনো আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকা লানাতা, তোর উপরে আমি আল্লাহর লানত 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 ইলা ইয়াউমিদ্দিন, কি পর্যন্ত? কিয়ামত। কয়টা সেজদা না দেওয়াতে? এবার তুমি দোস্ত বলো, আজকের ফজরের 4 রাকাত নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? জোহরের 10 রাকাত কমপক্ষে নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? আসরের 4 রাকাত ফরজ নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? মাগরিবের 5 রাকাত ফরজ এবং সুন্নতে মুআক্কাদা নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতির, কমপক্ষে এই 9 রাকাতে কয়টা সেজদা ছুটে গেছে? বলো না বেনামাজি বাপ, বলো না। তুমি তোমার রবের কি পরিমাণ ঘৃণা তৈরি করছো। 1 সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত হয় আব্বা। আবারও বলছি, দুনিয়া তো আল্লাহ তাআলা জানোয়ারকেও ভোগ করতে দেয়। দুনিয়া আল্লাহর একটা দস্তরখান, যেই দস্তরখান আল্লাহ বিছায় দিছে, আল্লাহ বলছে এটা সবাইকে আমি ভোগ করতে দিছি। ইমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য, সেজদাওয়ালা, সেজদা ছাড়া, কাফের, মুশরিক, বেঈমান, দুনিয়া ভোগ করে না। কথা বলে না কেন? একেবারে টোটালি আল্লাহকে মানে না, আল্লাহ বলতে কিছু নাই এমন নাস্তিক মুরতাদ যারা, তাদেরকে আল্লাহ দুনিয়া খাওয়ায় না। তারা বিয়ে করে না, তাকে বাচ্চা কাচ্চা হয় না, তারা বিল্ডিং নাই, তারা নেতাগিরি করে না, তারা ভোট দখল করে না, দুনিয়াতে ব্যবহার, অথচ সে আল্লাহকেই স্বীকার করে। দেয়ার ইজ নো গড, কোন ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজে একবার ইউনিভার্সিটির 4টা ছেলের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলছিলাম এই 2022 সালে। সরাসরি ছেলে 4টা আমার সাথে এটা স্পষ্ট বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি। এই বাংলাদেশ আমি দেখছি এমন বড় লোক, প্রাইভেট আপনার ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, ভদ্রলোক জানাজার নামাজ পড়তে আইছে। জানাজার নামাজের আগে ইমাম সাহেব কবরের আযাবের কথা 2টা মিনিট কইছে। উনি জানাজার সালাম ফিরাইয়া ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানাবে। মুসলমানের বাচ্চা, আমরা আপনাদেরকে বোকা বানাচ্ছি না, ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা যদি ভাত খান, আমরা তো আর সিরা খাই না, ভাতে খাই, আল্লাহ খাইতে থাকেন, অসুবিধা নাই। আর কি তা বেশি দুনিয়া কি ভোগ করছি? কে? এই নাফরমান, দুনিয়া কি ভোগ করছো? সুদখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, এই বেনামাজি সন্তান, আব্বা দুনিয়া বেশি কি ভোগ করেছো? তোমার জন্য সূর্য যখন ওঠে, ইমানদারের সূর্য তো তখনই ওঠে। তোমার রাত যখন হয়, আমার রাত তখনই হয়। তুমি আলাদা দুনিয়া কি ভোগ করছো? আমি রাত গভীরে সবাইকে বলবো,
পাক্কা নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না নওজোয়ান ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আল্লাহ, আমি খোদার কসম কাউরে আঘাত দিতে বলি না। আমি ব্যক্তিগতভাবে কইলাম না, আমি রাজনীতি করি না, আমি এটি বুঝি না, আমি এগুলা বুঝি না। আমি সবার কলিজা দিয়ে বললাম ফজরের নামাজ। আমি একটা উদাহরণ দেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করছেন। এটা আমরা সবাই জানি, জানি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 17 ওয়াক্ত নামাজ নবীজি পড়তে পারেন, মানে ইমামতি করতে পারেন। কামরার মধ্যে পড়ছেন। এত বেশি অসুস্থ ছিলেন, বৃহস্পতিবার দিন এশার নামাজ থেকে শুরু করে সোমবার দিন ফজর পর্যন্ত এই নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতে পারে নাই। তাহলে বৃহস্পতিবারের এশা এনেল 1 ওয়াক্ত, আর শুক্রবারের 5, শনিবারের 5, রবিবারের 5, কত হইল? 3 × 5 = 15 আর আগের 16, আর সোমবারের ফজর কত হইল? 17। এই 17 ওয়াক্ত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন ইমামতি করতে পারেন, অসুস্থ ছিলেন। আর এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন নবীজির অনুমতিতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই শেষ ওয়াক্তটা কি বলেন? সবাই বলেন কোন দিনের ফজর? এই সোমবার দিন ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা সব মসজিদে নববীতে আসছে নামাজ পড়তে। আবু বকর সিদ্দিক ইমামতি জায়গায় দাঁড়াইছেন। আপনারা যারা আল্লাহর ঘরে নবীর রওজায় গেছেন, মদিনা শরীফ, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোস্ত মনে রাখেন, ছেলেরা বাবা স্বপ্ন দেখো, বাবারা আপনারাও। আমি সব সময় বলি, এই 2 চোখ, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে নাই। কাবার কালো গিলাফ তুমি দেখলা না, মদিনার সবুজ গম্বুজ তুমি দেখলা না, হায় তুমি দেখলাই কি? কক্সবাজার 100 কোটি বার দেখলো কিছু আসে যায় না, মদিনার রওজা একবার দেখলে কলিজায় যে ভালোবাসা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথার, এটা মসজিদের সাথে লাগোয়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ছিলেন। আম্মাজান আয়েশার কামরা এটা, যেখানে নবীজির এখন রওজা কবর, এটাই ওনার হুজরা, এখানেই তিনি থাকতেন, আয়েশার কামরা এখানে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের ওয়াক্তে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় প্রচন্ড অসুস্থ, দাঁড়াইতে পারতেছিলেন না। তো নবীজি বললেন, আয়েশা আমার হুজরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবাদের নামাজ দেখব। এই পর্দাটা সরাই দিছে, আর হযরত আয়েশা ওনার এই কনুইর মধ্যে ঠেস দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইছে। নবীজি আয়েশার বুকের মধ্যে মাথা রাখা ঠেস দিয়া বসছে। আল্লাহ নবী পুরা মসজিদ ভরা দেখছে, পুরা মসজিদ, সাহাবায়ে কেরাম ভরপুর। আবু বকর ইমামতি করছে। আল্লাহ নবী তখন অঝরে কাঁদছে। আয়েশা চোখের পানি ফেলে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আমার উম্মতকে এভাবে ভরপুর নামাজি দেখব, এই আশায় আমি তায়েফের রক্ত ঝরিয়েছি, আমি এত রক্ত ঝরাইছি। আয়েশা আমার পায়ের তালু জুতা একসাথে রক্তে জমাট বাইধা গেছে তায়েফের রক্তে। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর ভাঙছি। আমি উহুদের দান্দান শহীদ করা খুনে রক্ত মাখা দেহ নিয়ে পড়েছিলাম। আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে কাঁদছি। আমার সব কান্না, চোখের পানি, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট, আমার সবকিছুর বিনিময়ে আমি তৃপ্ত, আমি খুশি। আমার উম্মতকে আমি দেখছি ফজরের নামাজে মসজিদ ভরা। আল্লাহর কসম যুবক, একটা যুবক তোর কাছে বলে গেলাম, ভাই নবীজি সেদিন এই ফজরের নামাজে খুশি হইয়া আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আয় আল্লাহ এখন আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই।
আর আমার কোনো আপত্তি নাই। আপনি আমারে নিয়ে গেলে, আপনার কাছে ফিরে গেলে আমার আর কোনো আফসোস নাই। আমার উম্মতকে আমি দেখছি ফজরের নামাজে মসজিদ ভরা দেখছি। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সেদিন সোমবার নবীজি জোহরের ওয়াক্ত হওয়ার আগেই আল্লাহ নবী ইন্তেকাল করছেন। উম্মতকে শেষ ফজরের নামাজে দেখছেন, শেষ মুচকি হাসি ফজরের নামাজে দেখে দিছেন, শেষ চোখের পানি উম্মতের জন্য ফজরের নামাজ দেখে আল্লাহ নবী চোখের পানি ঝরাইছেন। এই পানি নিয়েই নবীজি কবরে গেছেন, এই চোখের পানি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন। সেই উম্মত তুমি যদি কিয়ামতের দিন আল্লাহ নবীর কাছে সুপারিশের জন্য যাও, তো তোমার আমলনামা তো দিতে হবে। কাগজপত্র ছাড়া সুপারিশ করবে কেমনে? তোমার ফাইল দিতে হবে না, আমলনামা। আল্লাহ নবী বলবে, উম্মত আনিসুর রহমান 365 দিনের এক একটা বছরে আমার উম্মত কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত। আমি কিভাবে সুপারিশ করব? এই আমার তায়েফের রক্তের বদলা, এই আমার পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময় দিলা, এই আমার উহুদের দান্দার শহীদ করা খুনের বিনিময়, এই আমার সারা রাত তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলার বিনিময় দিলা। 30 বছর আমার উম্মত সুদ খায়, 60 বছর বয়সী আমার উম্মত তুমি তখনও বিড়ি সিগারেট খেতা। 60 বছর বয়সী আমার উম্মত তুমি তখনও টেলিভিশনে নর্তকীর নাচ দেখতা। ঠিক আছে, কেমনে নবী সুপারিশ করবে বলেন? আল্লাহ নবী চোখের পানি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমলনামা দেখা আল্লাহ নবী চাদর সরায় ফেলবে আর পিঠ দেখায়া বলবে, আমার উম্মত তুই আমার পিঠটা দেখ, আমি তায়েফের রক্তে কি পরিমাণ পাথরের আঘাত সয়েছিলাম, বিনিময়ে এটা আমার কি দেখাইলি? আমি এটা নিয়ে কেমনে যাবো আমার মালিকের সামনে? আমি কেমনে বলবো, মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, আমি এটা দেখাবো কেমনে? চলো ভাই, আমি সবাই বিবেকের হাতে ছেড়ে গেলাম। নিয়ত করো ভাই, নিয়ত করো, আজকের থেকে ইনশাআল্লাহ আগামীকালকের ফজরের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যে সমস্ত কিশোর যুবক, তোমরা হাত তোলো। নওজোয়ান, বুড়া মানুষ তুললেন না, বুড়া মানুষ না, 30 বছরের নিচে যারা, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ত করো, এই হাত ধরে রাখো, নামায়ও না, বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরসে বলো, কি পড়বা পুরো কথাটা কও। না নাই শুধু ইনশাআল্লাহ বলে তো না, কথাটা কও, কথাটা। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। মাহদীর পক্ষে লড়বো ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। আর একবার পৃথিবীতে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদির রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। মাতৃভূমির 1 ইঞ্চি আজাদি ভারতীয় বেঈমানদেরকে নিতে দেব না ইনশাআল্লাহ। দাঁড়াও বলো যুবক, দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো জোরসে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। আমার যুবক মনে রাখো, শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি 33 বছরের এই যুবক ইমানদার ছিল। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেক দিন খোদার কসম সে ফজরের নামাজ পড়তো। ফজরের নামাজ বন্ধুদেরকে জাগাইতো। ফজরের নামাজ পড়ে তার সংসদীয় আসনে, যেখানে সে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল, সেখানে ফজর পড়ে নির্বাচনী প্রচারণা করত। ফজরের নামাজ পড়তো। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, কোরআন বিশুদ্ধ পড়তে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারত। তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। তার মা পর্দানশীল,
তার স্ত্রী পর্দানশীল, সে একসাথে ঈমান তার কলিজায় ছিল, দেশপ্রেম, আজাদি, মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি 1 ইঞ্চি মাটির প্রতি শতভাগ মায়া মহব্বত তার মধ্যে ছিল। আমি ব্যক্তিগতভাবে তার যেটুকু বয়ান শুনছি, আমি এতদূর বুঝছি এই যুবকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দিলে যা ছিল তার জবানে তাই ছিল। তার জবান যা বলেছে তার দিল তাই সাক্ষ্য দিছে। দিল ও জবান তার বরাবর ছিল, বরাবর ছিল। এই জন্য সেই যুবক বলছিল, এবার আমার প্রথম নির্বাচন, আমি একটি স্বতন্ত্র প্রার্থী, আমি যদি 500 ভোটও পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর আজিমের মালিক আল্লাহ বলে, যুবক তোর সেজদা আমি নিলাম, তোর ফজরের সেজদা আমি গ্রহণ করলাম, তোর ঈমান আমি গ্রহণ করলাম, তোর কোরআন তিলাওয়াত আমি গ্রহণ করলাম, তোর হাদিসের উচ্চারণ আমি গ্রহণ করলাম, তোর সেজদার বিনিময়ে আমি আল্লাহ 500 ভোট না 18 কোটি মানুষের ভালোবাসা তোকে দিয়ে দিলাম। 18 কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম তোর জন্য। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ইমানদার, কত নামাজি বান্দা, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, পীর, মাশায়েখ, বুজুর্গ, তালেবে ইলম, সাধারণ জনগণ সবাই তার জন্য অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে রে বাপ, অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে। এই শনিবার দিনও আমি তার জানাজা, তার কবর জিয়ারত করছি, তখন আমি দেখছি দুই পাশে যারাই দাঁড়ায় আছে সব কাঁদতেছে দাঁড়ায় দাঁড়ায়। তার কবর অনেক দূরে, ওইখানে কাছেও যাইতে দেয় না, এখানে এটা রেলিং এটার সামনে, কবর মনে করেন আরো অনেক ওইদিকে যাইতেই দেয় না। এইখানে দাঁড়াইয়া আল্লাহর বান্দারা শুধু কাঁদতে আছে, চোখের পানি ফেলতেছে। এই জন্য আমার যুবক, আমি বললাম, মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। নারী দেখতে দেখতে এটা মনে রাখো, নারী দেখতে দেখতে মইরো না, নর্তকী দেখতে দেখতে মইরো না, বেনামাজি জীবন নিয়ে মইরো না রে বাপ, সেজদা ছাড়া মইরো না, পাপের জীবন নিয়ে মরে যাইও না, নাফরমানির জীবন নিয়ে মরে যেও না। পৃথিবীও তোমারে মনে রাখবে না, আখিরাতেও তোমার সফলতা হবে না, দুনিয়াও মনে রাখবে। দুনিয়া পাপীকে মনে রাখে না, দুনিয়া নাফরমানকে শ্রদ্ধা করে না। দুনিয়া খোদার কসম, দুনিয়া ভোগ করা যায়, কিন্তু দুনিয়া নাফরমানকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করছে, বাদশা ছিল। ফেরাউন কোনো ফকির ছিল না, ফকির 40 বছর একটানা, তাফসীরে আমরা নিজেরা পড়ছি, 40 বছর ফেরাউন কোনদিন তার জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, কদ্দুর কাশও দিছে না এই ডাকাতে। এত বড় শক্ত ডাকাত আছে, বুঝেন কি দুনিয়াটা ভোগ করছে সে। 40 বছরে কোনদিন তার একটু ব্যারাম হয়েছে না। সে চিন্তা করছে, আমার কোনো রোগ নাই, ব্যারাম নাই, অসুখ নাই, বিসুখ নাই, আমি তো আসলে মানুষ না, আমি খোদা নাই তো খোদাটা কি। এখন এত বড় জঘন্য দুনিয়া এভাবে ভোগ করছে। আজকে পৃথিবী, দুনিয়া তো ভোগ করছে আল্লাহর নাফরমান। আজকের পৃথিবী, কোন আজ পর্যন্ত পৃথিবীতে কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না। ফেরাউন, নমরুদ, এটা কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেল, এটা কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব, এটা কোন কুত্তার নামও কেউ রাখে না। কিন্তু 1450 বছর আগে এক যুবক, এক ইমানদার, হাবশি, কালো, গোলাম, নিগ্রু, কৃতদাস, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মেনেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আজও আছে না? বেলালের কোনো সীমান্ত নাই, বেলালের কোনো দেশ নাই। বেলাল সারা পৃথিবীর, বেলাল আসমানে, বেলাল জমিনে। হ্যাঁ, এই ঠিক ইনশাআল্লাহ। আমি তো এটা বারবার বলছি। 1000 বছর পরে বাংলার ইতিহাসে এই পৃথিবী যদি থাকে, আগামী 1000 বছর পরেও এই বাংলার যে ছোট্ট বাচ্চা বড় হবে, সে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি
রাহমাতুল্লাহি আলাইহি এই ইমানদার যুবককে শ্রদ্ধার সাথে স্মরণ করুন। পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে তার নাম লেখা হয়েছে। এই তিনজন উসমান পৃথিবীতে তাদের নাম সোনার অক্ষরে লেখা হয়ে গেল। এক ওসমান, ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা, তিনি ওসমান। দ্বিতীয় ওসমান, এই পৃথিবীতে মুসলমানদের শেষ খেলাফত যার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল, ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, যেটারে অটোমান খেলাফত কয়, অটোমান সাম্রাজ্য, অটোমান এম্পায়ার। এই তুর্কি খেলাফত 650 বছরের তুর্কি খেলাফতের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি ছিলেন উসমান, উসমান গাজী যার নাম ছিল। আর এই তৃতীয় উসমান আমার মাটির শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য যুবক, তাকেও ভুলো না, আল্লাহকেও ভুলো না, দেশকেও ভালোবাসো, নামাজের সেজদাও দাও ইনশাআল্লাহ। আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে। তোমরা মাতৃভূমির হিফাজত করো। আমগরও প্রত্যেক দিন বলে, হুজুর সাবধানে থাকেন, খেয়াল করে চললেন, কথাবার্তা মুশকিলে কইয়েন। আমারও পরিষ্কার বক্তব্য এটা, যে সোজা হিসাব গুলি করুক আর খুন করুক আর গুম করুক আর হত্যা করুক, যে যাই করুক বেটা, দেশের কিংবা বাহিরের, যেই গুলি করুক খুন করুক, সহজ বাংলা হইল শেষ পর্যন্ত গুলি করে খুন করে আমারে তো আমার আল্লাহর কাছে ফেরত পাঠাইবে না। কথা বলে না, ফেরত পাঠাবে কার কাছে? আর কসম খোদার তিনি ইনসাফ করবে, আল্লাহ তো জুলুম করবে না। এজন্য ওই শুটার বেঈমান, তুই তো ভারতের কাছে শহীদ শরীফ উসমান হাদিকে পাঠাও নাই, তুমি তো আল্লাহর কাছে পাঠাইছো। আর তুমি দেখবা শহীদ শরীফ উসমান হাদি এখন জান্নাতের বাদশা। তুমি তো তারে অন্য কাছে কোথাও পাঠাইতে পারো নাই, আল্লাহর কাছেই তো পাঠাইছো। ওই কোথায় গেছে? মালিকের কাছে গেছে না? খালাস, আর অসুবিধা কি? এই মরণে অপমান কি? এই মরণে লজ্জা কি? কথা বলে না কেন? শরমের কি? ছোট টাকা দিয়ে মরছি, সাহসের সাথে মরছি। সে নিজেই বলছে, আমারে গুলি না করা পর্যন্ত আমারে থামানো যাবে না। আল্লাহ আল্লাহ তাকে কবুল করে। আল্লাহ বাকি দেশ জাতি নিয়ে যারা ভাবে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি, আল্লাহ তাকেও মাফ করে দেন। আল্লাহ আমার দেশের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ মাফ করে দেন, প্রতিটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন। আগামীর প্রতিটা রাজনীতিবিদকে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলাম এবং দেশ প্রেমকে একসাথে ভাবার তৌফিক দান। দোয়া করতে হবে, আপনার দোয়া কেন গুড়ি ছেড়লে তো না, বইয়া বইয়া বুদ্ধি না, না না দোস্ত, সব বুদ্ধিতে দেখা গেছে মালিকের ফয়সালা যা তাই কার্য, ঠিক কি না? এই জন্য আমরা যারা সাধারণ মুসলমান, আমরা যারা সাধারণ জনগণ, আমরা মালিকের কাছে দোয়া করি, মালিক আল্লাহ আপনি আমার দেশের রাজনীতিবিদদের কলিজার মধ্যে ঈমান এবং দেশ প্রেম একসাথে বলে না, আমি ওরা যেন সেজদাও দেয়, ওরা যেন দেশকে নিয়ে ভাবে। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। শেষ কথা, এবার তর্জমাটা বলি, শুধু অর্থ বললেই শেষ। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। আল্লাহ এবং তার রাসূলই এটার অর্থ ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা, আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে? আল্লাহ জিজ্ঞেস করছে। আল্লাহ বলে, না বান্দা, এটা হবে না। তুমি যদি নিজেকে দাবি করো মুসলমান, তাহলে তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারাই ঈমানের দাবি করেছে আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আয়াত 2 মিনিট ধৈর্য ধরে শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানের পরীক্ষা নিয়ে জেনেছি কারা কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা কারা মিথ্যাবাদী। আইডি কার্ড সবারই থাকতে পারে, ধর্ম ইসলাম, পাসপোর্টে সবার লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে সবারই লেখা আছে ধর্মের লগে ইসলাম। আল্লাহ বলেন এইটি হইতো না,
পরীক্ষা দিতে হবে, পরীক্ষা। শুধু মুখে তো বলছি আমি মুসলমান, না না, আল্লাহ বলে এতে হইবে না বান্দা, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, ইমানের দাবিতে। এখন পরীক্ষা কি? এই পুরা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতিটা হুকুম, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত, এটাই পরীক্ষা, সেজদা দিলাম না ছেড়ে দিলাম। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছি না দিচ্ছি না। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখতেছি না রাখতেছি না। সম্পদ জমা হইলে পরীক্ষা, হজ করতেছি না করতেছি না। টাকা সামনে, উপার্জন সামনে, পরীক্ষা, হালাল টাকা নিচ্ছি না হারাম টাকা নিচ্ছি। খাবার সামনে, পরীক্ষা, হালাল খানা খাচ্ছি না হারাম খানা খাচ্ছি। নারী সামনে, মোবাইলে হোক আর রাস্তায় হোক, পরীক্ষা, টাকায় আসি না চোখ নামাইছি। প্রতিটি আদেশ পরীক্ষা, প্রতিটি নিষেধ পরীক্ষা। সোজা বাংলা, সাফ 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 সাফ। আপনিটা আপনি হিসাব মিলাই, আপনি বুঝবেন, আপনি বুঝবেন। আজকে সারাদিন আপনি চিন্তা করলেই তো বুঝবেন। আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। শেষ আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ভেবেছো প্রতিনিয়ত গুনাহ করে, তোমরা যদি ভেবে থাকো কেউ যে আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা, আমারে আড়াল করে ফেলবা, আমার হাত থেকে ছুটে যাইবা, তার এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। তুমি পৃথিবীর সবার থেকে ছুটতে পারো, আমার থেকে না। আল্লাহ থেকে ছোটা সম্ভব? তাহলে কাজেই শেষ পর্যন্ত ফিরতে হবে কার কাছে? সর্বশেষ আল্লাহ বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলেন, অতএব পরীক্ষা দিবা নিয়ত কইরা, ঈমান ঠিক রেখে, আখিরাতের ফিকিরে যারা সিদ্ধান্ত নিছো, নামাজ পড়বা, রোজা রাখবা, হালাল হারাম মেনে চলবা, সেজদা দিবা, বন্দেগী করবা, আমি আল্লাহর সাক্ষাৎ চাচ্ছ, জান্নাত চাইতেছো, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তুমি বন্দেগী করতে থাকো, হুকুম মানতে থাকো, পরীক্ষা দিতে থাকো। এই পরীক্ষা চলাকালীন আমি একদিন আমার মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমি জান্নাতও দেব, আমার সাক্ষাৎও দেব। ওয়াহুয়াস সামিউল আলিম। আর আল্লাহ বলেন, বান্দা সব কথার শেষ কথা, যাই করো সব শুনি, যাই বলো সব জানি। ভালোটাও আমি জানি, মন্দটাও আমি জানি, জানি কিনা? অতএব অনেক রাত আপনারা কষ্ট করছেন, আপনাদের সবার কাছে আমার কথা, ছেলেদের, নওজোয়ানদের, সর্বস্তরের বাবা ভাই, অনেক মাশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে পড়ছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। সর্বশেষ আবারও বলছি, কিশোর যুবক ছেলেরা, তোমরা আরেকবার হাত উঠাও। মাশাআল্লাহ, হাত নামাও। তোমাদের কাছে শেষ দুইটা ওসিয়ত আমার। এক, চোখের হেফাজত করো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, আল্লাহ মোবাইলে নর্তকী দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে এমন সুন্দর সময়, সম্ভাবনা, যৌবন, হায়াত নষ্ট করো না। হাত জোর করো, হাত জোর। তুমি দেশের জন্য ভাবো, জাতির জন্য ভাবো, আখিরাতের জন্য ভাবো। পৃথিবী তোমার কাছে এখনো অনেক কিছু চায়। তোমার দেশ, তোমার জন্মভূমি, তোমার মাতৃভূমি বাপ তোমার কাছে প্রত্যাশা করে। একটা রাত বুঝি মোবাইল দেখতে দেখতে শেষ করে দাও, একটা দিন বুঝি মোবাইল দেখতে দেখতে শেষ করে দাও। আব্বা কও কি? তাইলে দুনিয়া গড়বে কে? পৃথিবী গড়বে কে? আখিরাত গড়বে কে? আর দ্বিতীয় ওসিয়ত হলো ফজরের নামাজ জামাতে পড়বা। ঠিক আছে ইনশাআল্লাহ? সবার জন্য কথা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, একটা একটা সুন্নাত নবীজির অনুসরণ করবেন। বলেন ইনশাআল্লাহ? নবীজির সুন্নাত, এটাই মুমিনের জীবন। সুন্নাত, এটাই মুমিনের আখিরাত। সুন্নাত, এটাই মুমিনের ভালোবাসা। সুন্নাত, এটাই মুমিনের অনুসরণ। সুন্নাত, এটাই মুমিনের আনুগত্য। সুন্নাত, এটাই মুমিনের জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। আমার সাদা গাড়িতে আমরা প্রত্যেক দিন সারা দেশে ঘুরে থাকি, যেখানে একটা সুন্নাতের পূর্ণাঙ্গ বই বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হযরত মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা, অনেক বড় বুজুর্গ একজন আলেম, নবীজির সুন্নাতের উপরে 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় সর্বোচ্চ বেশি দলিল প্রমাণ দিয়ে এবং বিস্তারিত খুঁটিনাটি নবীজির সুন্নাতের এই বইটা উনি লিখছেন। আমি হযরতের কাছ থেকে এনে 400 টাকা মূল্যে
এই বইটা বিক্রি করি। একটা আশায় আমার গাড়িতে বেশি, একটা আশায়, অভাবে না, একটা ইচ্ছা করে বিক্রি করি। এখান থেকে 1 টাকা লাভ, 1 টাকাও কোনো লাভের আমি নেই না, এখনো নেই নাই। উদ্দেশ্য একটা, এই বইটা বিক্রি করে আশা উম্মতের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক। আগে মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন বই থাকতো, বেহেশতি জহুর বই থাকতো, নেয়ামুল কোরআন বই থাকতো। মা, চাচি, দাদি যে কোনো কেউ যখন তখন 2-1 লাইন পড়তো। তো এরকম আশায় যে নবীজির সুন্নাতের একটা বই যারই সুযোগ হয় আপনারা পড়বেন। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। আমার জীবনের একটা ছোট্ট, এর 1 মিনিট জীবনের একটা স্বপ্ন আমার। আমি বাচ্চাদের মাদ্রাসা আছে হেদায়েতুন নাহু, মানে আমাদের জেনারেলের হিসাবে 8ম শ্রেণী পর্যন্ত, নুরানি, নাজেরা, হিফস, প্রায় 500 ছাত্র আছে, সব ছেলে, এবং 34 জন শিক্ষক কর্মচারী আছে। 400 জনের চাইতে বেশি বোর্ডিং এ থাকে। কিন্তু আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 118 শতক জায়গা, 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। একটা আশায় কিনছি। আমার স্বপ্ন সারা বাংলাদেশের কিশোর, যুবক, নওজোয়ান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্যান্য বয়সী মুসলমান, তাদের জন্য একটা বড় পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই, আলাদা আলাদা শিক্ষক কর্মচারী রেখে। আমার একটা স্লোগান হইলো, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ যে যেদিন আসে, যেটুক সময় নিয়ে আসে, একটুক সময় ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শিখবে। এই আশায় মাদ্রাসাটা শুরু করতে চাচ্ছি। এখনই কাজ করতেছি। 2025 সালে আমরা এই পর্যন্ত 2 বারে 3 দিন করে 6 দিনে স্কুল কলেজের রেজিস্ট্রেশন করা 500 জন জেনারেল ছেলে আমরা 3 দিন করে 6 দিন প্রতিদিন 11 ঘন্টা করে আমাদের মাদ্রাসায় ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আরেকটা তারিখ ছিল ফেব্রুয়ারির 1, 2, 3, কিন্তু নির্বাচনের সামনের কারণে আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন গোলামি করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন হারাম বর্জন করতে পারি। এই গুনাহে ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি।